সালিনা এবং আভা বাস্তব জীবনে তারা সেরা বান্ধবী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা একদম একে অপরের থেকে ভিন্ন। সালিনা ইতিবাচক বিষয়বস্তু তৈরি করে, যেখানে সে অনেক রকমের গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করে। অন্যদিকে আভা যে কোনো মূল্যেই যে কোনো কিছু অনুসরণ করে নিজের ফলোয়ার বাড়ানোর পেছনেই পাগল থাকে। একদিন বিকেলের দিকে তারা তাদের কলেজ থেকে ফেরার পথে দুজনেই একটা ঝিলের ধারে বসে নিজেদের মধ্যে গল্প করছিল। জানিস, একটা ভালো জব পেয়েছি, যদি ইন্টারভিউ দিয়ে ক্র্যাক করতে পারি একবার খুব ভালো হবে। জানিস তো বাড়িতে মা বাবা আছে, সবাইকে তো আমাকে সব ছাড়, তুই আমারটা শোন। আজকে না বাড়িতে গিয়ে একটা ধামাকেদার রিল শুট করতে হবে। আগের প্রত্যেকটা রেকর্ড ব্রেক করা, এমন কিছু আরেকটু বোল্ড, একটু বেশি সেক্সি। তোর এইসব রিলস এর কোনো কাজ নেই? সারা দিন শুধু রিলস আর রিলস। অবভিয়াসলি আমার ভিউজ চাই, আরো বেশি বেশি ভিউজ চাই। আরে বাহ, এই দেখ মাত্র 1 ঘন্টায় আমার ভিডিওতে 500 ভিউজ হয়ে গেছে। ও বেবি, সত্যি মাত্র 500 ভিউজ, আর তাতে তুই এত খুশি? ও গড, সিরিয়াসলি সালিনা, এরকম করে চললে না তোর কোনো দিনও রাতারাতি ভিডিও ভাইরাল হবে না, আর তোকে এত কম ভিউজ নিয়ে পড়ে থাকতে হবে সারাটা জীবন। ভালো কথা বলছি সালিনা, প্লিজ মন দিয়ে শোন। তুই না তোর কন্টেন্ট গুলো একটু চেঞ্জ কর, আর সাথে তোর এই মেকওভার গুলো একটুখানি চেঞ্জ কর। সামথিং একটু বোল্ড লুকস নিয়ে কাজ করা আরম্ভ কর। একটু ক্লিভেজ দেখি ভিডিও গুলো বানা, তারপর তুই জাস্ট দেখ কেমন রাতারাতি তোর ভিডিও গুলো ভাইরাল হয়। তুই ঠিক কি বলতে চাস? দেখ, আমি পজিটিভ বিষয়বস্তু তৈরি করি, এখানে ক্লিভেজ শো করার মতো কোনো কাজই নেই। আমি এরকম কন্টেন্ট তৈরি করি যাতে মানুষ তাদের জীবনে সেখান থেকে কিছু শিখতে পারে, আগামী দিনে তারা সেরকম কাজ করে নিজেদের জন্য ভালো কিছু উপার্জন করতে পারে। আর আজকাল এই বোল্ড লুকস কন্টেন্টের চক্করে পড়ে কত ভালো সাধারণ ঘরের মেয়েরাও বিপদের মুখে পড়ছে, তুই জানিস? সালিনা, এগুলো এখনকার যুগে একদম ফালতু বিষয়। তুই আমার অ্যাকাউন্ট দেখ, তোর থেকে অনেক বেশি ভিউজ আমার। তাছাড়া এখনকার দিনে মানুষের চাহিদা ভিন্ন, সেসব দিকে একটু নজর দে। হ্যাঁ ঠিক আছে, আমি সেসব জানি আর বুঝিও, কিন্তু কি বলতো, সবার মনোভাব তো আর এক হয় না, তাই আমি আমার কন্টেন্টের বিষয়ে কিছু কম আছে বলে মনে করি না। যাই হোক, চল আমার লেট হয়ে যাচ্ছে, আমি বাড়ি গেলাম। হ্যাঁ, টাটা। আরে কি হয়ে গেল? আমি যাচ্ছি। উফ বাবা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটু ইনস্টাগ্রামটা খুলি, দেখি কটা ভিউজ এলো। Oh my God! সালিনা, এত রাতে এই মেয়েটা না। হ্যালো হ্যালো সালিনা, শিগগির আমার ইনস্টাগ্রাম ভিডিওটা দেখ ভাই, মাত্র 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ। সিরিয়াসলি দেখ। বাহ, কংগ্রাচুলেশন। দাঁড়া দেখছি। হ্যালো, এটা কি করেছিস তুই? কি পাগল হয়ে গেছিস নাকি? এরকম হাফ নিউড বোল্ড ক্লিভেজ শো করে তুই এরকম ভাবে রিলস কেন বানিয়েছিস আবার? তুই জানিস এগুলোর জন্য কত রকম ভাবে বিপদ আসতে পারে? এটা কিন্তু তোর একদম উচিত কাজ হয়নি করা। সালিনা প্লিজ, তুই না তোর এই সব ব্যাপারে একটু বেশি জ্ঞান দেওয়া বিষয়টা একটু বন্ধ করবি? দেখ ভাই, মার্কেট এখন এভাবেই চলছে, কিন্তু এটা তুই ভুল পথ বেছে নিয়েছিস। এই কাজটা তোর করা একদম ঠিক কাজ হয়নি। শোন সালিনা, কোনটা ঠিক আর কোনটা ভুল প্লিজ আমাকে না শেখাতে আসিস না, কারণ আমি এগুলো সবটাই জানি। আর তাছাড়া আমার তো মনে হয় যে আমার এতটা বেশি ভিউজ দেখে তোর মনে হিংসে হচ্ছে, তুই সহ্য করতে পারছিস না। এনিওয়েজ, এসব ছাড়া এখন বাদ দে, চল এখন আমি রাখি, আমার না এখন অনেক কাজ আছে, অনেকগুলো রিলস করতে হবে। বাই।
হ্যালো হ্যালো শালিনা, তুই তাড়াতাড়ি প্লিজ আমাদের বাড়ি চলে আয় না রে মা। আবার না মাঝরাতে কাল সুইসাইড অ্যাটেম্প করেছে। কি বলছো তুমি কাকিমা? তাড়াতাড়ি আয়। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আভা, গতকাল রাতে কি এমন হয়েছিল রে? আমি বাঁচতে চাই না। আমি সহ্য করতে পারছিলাম না, চেয়েছিলাম সবকিছু থেমে যাক, তাই ঘুমের ওষুধ খেয়েছিলাম। চেয়েছিলাম সবকিছু শেষ হয়ে যায়। আভা, একটা কথা সবসময় মনে রাখবে, এই রাস্তা আমাদের খুব সহজেই উঁচুতে নিয়ে যায়, আবার সেই রাস্তায় কিন্তু খুব সহজেই আমাদের নিচে ফেলে দেয়। আর যে রাস্তায় চলতে গিয়ে দেখবি ধীর গতিতে এগোচ্ছে, কষ্ট বেশি হচ্ছে, সেই রাস্তায় কিন্তু আমাদের সব থেকে উঁচুতে স্থান করে দেয়। সেই রাস্তার আর কোনোদিনও কোনো বদল ঘটে না রে। আমাকে ক্ষমা করে দে শালিনা, প্লিজ। আমি যদি একবার তোর কথাটা শুনতাম তাহলে আজকে আমাকে এগুলো ফেস করতে হতো না। আমাকে তুই ক্ষমা করে দে। তোকে এটা মনে রাখতে হবে যে বেশি সংখ্যক ফলোয়ার বাড়লে তো জীবনের জন্য সেটা মূল্যবান নয় বল। আমাদের আগে এটা বুঝতে হবে যে নিজেদের জীবনের মূল্য কতটা, কারণ দিন শেষে আমরা নিজেরাই নিজেদের আপন হয়ে উঠি, বাইরের কোনো মানুষ কিন্তু নয় রে। বাবা, আমরা জীবনে অনেক ভুল করি, অনেক মানুষ চিনতে ভুল করি, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না, যতক্ষণ না আমরা নিজেরা ওই সময়টা পার করছি। আর জানিস তো মা, ওই ভুলগুলো থেকে আমরা নতুন অনেক কিছু শিখি রে। হ্যাঁ মা, আমি এখন বুঝতে পেরেছি আমার ভুলটা ঠিক কোথায়। আমি না খুব তাড়াতাড়ি বড় হওয়ার জন্য খুব সহজ পদ্ধতি বেছে নিয়েছিলাম, কিন্তু সেটা যে কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি সেটা আন্দাজ করতে পারিনি। তোর জীবনে এমন একটা ভালো বান্ধবী আছে যে সবসময় তোর পাশে ছায়ার মতো থাকে রে। জীবনে এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায়, তার মধ্যে কোন রকম হেরে না গিয়ে জীবনে এগিয়ে চল। এরকম বন্ধুদের জীবনে থাকা উচিত, যারা বন্ধুর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে শুধরে দিয়ে তার পাশে থেকে যায় বল। আর যারা ভুলগুলোর জন্য দোষারোপ করে ছেড়ে চলে যায় তারা কি ভালো মানুষ বল? আমি একদম আর কিছু ভেবো না কাকিমা, আমার সাথে সবসময় আমি এভাবেই থাকবো। কি রে, এভাবেই থাকবো তো আমরা দুজনে? তোরা দুজনেই যেন এরকম ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকিস, আমি তাতেই নিশ্চিন্ত থাকবো। এইভাবে থাকিস যেন মা তোরা। সোশ্যাল মিডিয়া অবশ্যই একটি শক্তিশালী মাধ্যম হতে পারে, কিন্তু যদি স্বীকৃতির জন্য আত্মসম্মান বিসর্জন দিতে হয় তাহলে এর ফল অনেক সময়ই ভয়ানক হয়ে ওঠে। তাই আগে নিজের জন্য সঠিক পথ বেছে নাও।